যারা পাও ফিরানিতে আসে এই দিন আমার ওদের নিয়ম আছে, সেটা আবার আমরা জানি না। মানে ওই দিনই না ঘুরানির দিনই নাকি তাদের আপনার মৃত্যুর সংবাদটা কিভাবে পেলেন? সেটা বলতেছে মৃত্যু সংবাদ বলেন। মৃত্যু সংবাদ কে খবর দিল? মৃত্যু সংবাদ মানে রাত্রে 10টা বাজে আমার আব্বা কথা বলছে আমার বোনের সাথে। আমার বোন হাসি ভাবে কথা বলছে, বলার পরে তা মানে ভালো মন্দ জিজ্ঞাসা করতে করার পরে হচ্ছে আব্বা আবার বলতেছে আমি কালকে তোমাকে নিতে যাবো। তা বলতেছে ঠিক আছে। আব্বা প্রত্যেক সপ্তাহে যায়, শুক্রবার না গেলে শনিবার যায়। তারপরে হচ্ছে এখন বলতেছে যে আমি কালকে নিতে যাবো। পরে বলছে ঠিক আছে আসো। তা বলছে তোমার শাশুড়ি কোথায়? কয় ঘুম আসছে। তারপরে এই কথা বলছে, পরে কাছে ঠিক আছে ঘুম আসছে তাহলে রাখে দিই। পরের দিন সকাল থেকে মানে ওই 3 দিন হলে নাকি আমরা যতটুকু এখন শুনতে পারছি 3 দিন হলে নাকি ওই বাড়িতে ঝগড়া। হ্যাঁ 3 দিন হলে নাকি ঝগড়া। আমার বোন 3 মাসের অন্তঃসত্ত্বা, ওই মেয়েটা হচ্ছে এই 3 দিন হলে নাকি না খাওয়া আছে, যেটা আমরা ওইখানে যাওয়া শুনতে পারি। মানে মুখ টুক দেখে বোঝা যাইতেছে। তা মানে সকাল থেকে ফোন দিতেছে। আমার বাবা আবার মনে করে সকালে 8টার দিকে যায় দোকানে, তার আগে তার মেয়ের সাথে কথা বলে। এতবার ফোন দিচ্ছে কয়েকবার ফোন দিচ্ছে, 4-5 বার ফোন দিচ্ছে, ধরে না। তারপর কিছুক্ষণ সময় রেখে আবার ফোন দিচ্ছে, আবার ধরে না। ওই পাশ থেকে আমার ভাই আবার বিদেশ থাকে, ওইখান থেকে আমার বোনকে প্রতিদিনই ফোন দেয়। তা ওইখান থেকে এতবার ফোন দিতেছে, ফোন মানে রিং হইতেছে। অনেকবার রিং হওয়ার পরে একটা মহিলা নাকি মানে ফোন রিসিভ করার পরে কথা বলে নাই। শুধু ওই পাশ থেকে মানে লোকেরা বলতেছে যে এটা কি হইলো, এরকম কান্নাকাটি করতেছে আর কি। মানে ফাঁকের মানুষ তারা কান্নাকাটি করতেছে। তখন আমার ভাই তখন ফোনটা কাটেছে, কেউ কথা বলে না, কান্নাকাটি শুনছে, ফোন রেখে দিচ্ছে। দিয়ে আবার এই বাড়িতে ফোন দিচ্ছে, দিয়ে বলতেছে রাহিমার সাথে কি আপনি কথা বলছেন? না, কথা তো বলি। তারপরে হচ্ছে আবার ফোন দিছে, এই ফোন কাটা দিয়ে আবার ফোন দিছে। আমার চাচাতো বোন থাকে ওইখানে, পরে ফোন দিছে যে দেখো তো আমি এতবার ফোন দিছি, তা হচ্ছে কেউ তো ফোন ধরতেছে না, তুমি একটু যাও তো, যা দেখো তো কি হয়েছে। এই কথা বইলা ও রাইখা দিয়ে আবার এখানে ফোন দিচ্ছে, দেখো তো। আবার আমার বাড়িতে থেকে আবার ফোন দিছে ওইখানে, যে কি হইলো এতবার ফোন দিতেছি ফোন ধরে না। ধরতে একটা মহিলা ফোন ধরছে, ধরার পরে এমনিতেই কথা বলতেছে সেটা শোনা যেতেছে। বলার পরে ওরাই কেটে দিচ্ছে ফোন কেটে কেউ কথা বলে না। আবার ফোন দিছে, দেওয়ার পরে একটা মহিলা ধরে, তারপরে ওর শাশুড়ি বলছে ধরেন কথা বলেন, মানে সাইড থেকে যে বলতেছে এটা শোনা যেতেছে যে ধরেন কথা বলেন। তারপরে শাশুড়ি ফোন নিয়ে খালি বলছে আপনার মেয়ে গলায় দড়ি দিয়ে মারা গেছে, আপনারা আসে। এইটুকু বলার পরে তখনই ফোন কাটে দিছে। কাটে দেওয়ার পরে তো আমার বাপ তো এখান থেকে তো মানে অস্থির হয়ে গেছে। যাওয়ার পরে এইখান থেকে আমার মাম্মি, তারপর হচ্ছে মামা, আমার চাচারা, চাচি, আমার বাপ, ভাইয়ের বোরে সবাই মিলে গেছে ওইখানে। হঠাৎ করে কিন্তু খবরটা পরে ওইখানে গেছে। যাওয়ার পরে শুধু তার আমরা মানে আমার আব্বা যাওয়ার আগে ওইখানে পুলিশ এসে লাশটা নামায়া মানে মাঝেতে শোয়া রাখছে। তখন এখান থেকে যাওয়ার পর তো দেখছি যে শোয়া রাখছে। যাওয়ার পরে ওইখানে ওই বাড়িতে কাউকেই দেখে নাই, মানে শ্বশুর শাশুড়ি আছে, দেবর আছে, কেউ নাই। তারপরে ওদের বাড়িতে 4-5টা গরু আছে, সে গরুগুলাও নাই। হাঁস মুরগি কোনো কিছুই নাই। তা যাওয়ার পরে হচ্ছে কাউকেই পায় নাই। সবাই পলাতক। হ্যাঁ সবাই পলাতক হয়ে গেছে। এখন এই রাহিমার লাশ পোস্টমর্টমের পরে আপনাদের বাড়িতে নিয়ে আসার পরে রাহিমার যে শরীরের কোথাও কোনো দাগ মায়ের কোনো দাগ দেখছেন কিনা আপনি? এরকম কোনো রাহিমার হচ্ছে আপনি গালের এই পাশ দিয়ে মানে চাপ দিছে, এরকম গালের এই পাশ দিয়ে 2 পাশেই দাগ। তারপরে এই পাশে মানে যেটা বোঝা যেতেছে যে এইভাবে শক্ত করে ধরছে, এই 2 পাশে এইখান থেকে এই পর্যন্ত এরকম দাগ, একদম কালো চাকা একদম জখম হয়ে গেছে দাগ দিয়ে।